হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বৃষ্টির সাথে খিচুড়ির দারুণ একটা মেলবন্ধন আছে। বৃষ্টি হলে খিচুড়ি না খেলে যেন মন ভরে না। তো আজ আমি আপনাদের সাথে চিকেন ভুনা খিচুড়ির দারুণ একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি একদম রেস্টুরেন্টের মতো করেই রান্না করেছি। এখানে চাল ডালটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখেন, আর একদম ঝরঝরে হয়েছে। আর দেখেন এখানে আলুটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে, আর চিকেনটার কথা তো নাই বা বললাম। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে রিকোয়েস্ট রইল লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথমবার রেসিপিটি দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন মূল রেসিপিটি শুরু করি। আমি এখানে যে গ্লাসটা দেখছেন এই গ্লাস দিয়ে মেপে আজকে আপনাদের সাথে পরিমাপটা শেয়ার করছি। এখানে নিয়েছি 1 গ্লাস মুগ ডাল। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মুগ ডালটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে মুগ ডালটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। ডাল যদি কোনোভাবে পুড়ে যায় তাহলে দেখবেন এটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে এবং খেতেও ভালো লাগবে না। তো 4 মিনিটের মতো ভেজে নিলেই ডালটা খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে এবং দারুণ একটা স্মেল বের হবে। তো ডালটা ভাজার পরে এখানে আমি পর্যাপ্ত পানিতে ঠিক 15 মিনিট মুগের ডাল ভিজিয়ে রাখবো। একটু গরম অবস্থায় ডালটা দিয়ে দিলে তাহলে কিন্তু খুব ভালোভাবে ভিজে যাবে। ঠিক 15 মিনিট পরে এখানে আমি যে গ্লাস দিয়ে মুগের ডাল মেপেছিলাম সেই গ্লাসের 1 গ্লাস পরিমাণ মসুরের ডাল দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় দানার মসুরের ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোট দানা বা দেশি মসুরের ডালও ব্যবহার করতে পারেন। তো এখন আমি 2টা ডাল আরও 15 মিনিট ভিজিয়ে নিব। আচ্ছা, ডাল ভিজতে ভিজতে এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচের একটু বেশি জিরা, কয়েকটা কাঠবাদাম, একটা কালো এলাচ, ছোট 1 টুকরা জয়ত্রী, একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ, বেশ কয়েকটা লবঙ্গ, আর নিয়েছি ব্ল্যাক পেপার, আদা এবং রসুন। সবগুলো মশলা আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। আর এই দিকে ডালটা 30 মিনিটের মতো ভেজানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজানো ডালের সাথে যে গ্লাস দিয়ে ডাল মেপেছিলাম তার ডাবল পরিমাণ চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পোলাওয়ের চাল এমনকি সিদ্ধ চালও ব্যবহার করতে পারবেন। তো চাল ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেনটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। আর আমি কিন্তু হাড়সহ চিকেন আজকে ব্যবহার করেছি, এক্সট্রা কোনো কিছু নেইনি। এখন চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 4 টুকরো দারচিনি, 6টা এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি। এখন গোটা মশলাটা আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে নিব তেলে। আর এই মুহূর্তে চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রেখেছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, যাতে পরবর্তীতে যে গুঁড়া মশলাটা ব্যবহার করব সেটা পুড়ে না যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন প্রথমে যে আমি মশলাটা বেটে রেখেছিলাম তার সমস্ত মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এখন মশলা দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো 3 থেকে 4 মিনিট পরে দেখা যাবে যে মশলা থেকে পুরো পানি টেনে গিয়েছে আর তেল মশলা আলাদা হয়ে যাচ্ছে। তো এখন আমি এখানে অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলো। চিকেনটা দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। টক দইটা আমি আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আচ্ছা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা মাঝারি সাইজের আলু অর্ধেক করে নিয়েছি। খিচুড়িতে কেউ যদি আলু পছন্দ না করে থাকেন তবে না দিলেও সমস্যা নেই। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব পুরোপুরি পানিটা টেনে যাওয়া পর্যন্ত। এখানে আমি কিন্তু আলাদাভাবে কোনো পানি অ্যাড করব না। চিকেন থেকে যে পানিটা বের হবে তাতেই চিকেনটা রান্না করা হয়ে যাবে।
আর রান্না করার এই সময়টাতে আমি কিন্তু ঢাকনাটা খুলে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। তো দেখেন এখানে আমার চিকেনটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল ডাল। এখন মাংসের সাথে চাল ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং ভেজে নিব চাল ডালটা একদম ঝরঝরে হয়ে আসা পর্যন্ত। আর এখানে আমি এখন আলাদাভাবে চালের জন্য লবণ দিয়ে দিব। প্রথমে যে লবণটা ব্যবহার করেছি সেটা শুধুই মাংসের জন্য, আর এখন যে লবণটা দিলাম এটা শুধুমাত্র চাল ডালের জন্য। রেস্টুরেন্টে কিন্তু ভুনা খিচুড়ি রান্না করার সময় চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে রান্না করা হয়, এতে করে চালটা খুব সুন্দর ঝরঝরে হয় রান্না করার পরে। আজকে আমি যেভাবে খিচুড়িটা রান্না করেছি ঠিক একইভাবে কিন্তু রেস্টুরেন্টের শেফ বা বাবুর্চিরা এই খিচুড়ি রান্না করে থাকে। তো দেখেন এখন আমার চাল ডালটা ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে পানির পরিমাণটা হচ্ছে চাল ডালের দ্বিগুণ পরিমাণ। নতুন রাঁধুনিরা যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে পাত্রটা দিয়ে আপনারা চাল মাপবেন সেই পাত্রের দ্বিগুণ পরিমাণ পানি এখানে ব্যবহার করবেন। আর এরপরেও যদি চাল সিদ্ধ হতে কিছুটা সময় নেয় তাহলে হাতের কাছে গরম পানি রাখবেন, যেটা পরবর্তীতে অল্প একটু ব্যবহার করলে আপনার খিচুড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো পানিটা দিয়ে ভালোভাবে সব কিছু সেট করে নিয়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আলু বোখারা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে অপেক্ষা করব খুব ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত। যখন খিচুড়িতে খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, আর দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচ আস্তই ব্যবহার করলাম, ভেঙে বা ফাটিয়ে দেইনি, আপনারা চাইলে ফাটিয়ে দিতে পারেন। এখন ঢেকে রান্না করব পানিটা গায়ে গায়ে চলে আসা পর্যন্ত। একটা ব্যাপার খেয়াল রাখবেন, খিচুড়ির রান্নাতে অবশ্যই এখানে কেওড়া জল ব্যবহার করবেন, তাহলেই কিন্তু রেস্টুরেন্টের মতো দারুণ একটা সুগন্ধ পাবেন। তো যখন এভাবে পানিটা গায়ে গায়ে চলে আসবে তখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে আমি চুলার আঁচটাকে একদম লোতে রেখে তারপরে দমে রাখবো ঠিক 10 মিনিট। তো দমে রাখার এই সময়টাতে আমি 2বার কিন্তু একটু চালগুলোকে উপর নিচে করে দিয়েছিলাম। তো একদম শেষে আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। পরিবেশনের আগে আগে যদি ঘি ব্যবহার করেন তাহলে ঘিয়ের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায় এবং খেতেও বেশ ভালো লাগে। তো এখানে আমার রান্নাটা একদমই কমপ্লিট। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।